যারা দিনের জন্য ও যারা ইসলামের জন্য শহীদ হয় তাদেরকে শহীদ বলে। শুধু তাই নয়, হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ আল্লাহর দরবারে পরিহার করতে পারবে না। তিন ধরনের ব্যক্তিটা আল্লাহর কাছে কোনো প্রার্থনা চলবে না। আমার আল্লাহ বলে, আমার নবী ডাক দিয়া বলে, ইয়াসমাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শাহাদা। আমার নবী বলে, হাসরের ময়দানে, সেই কঠিন ময়দানে, সেই কিয়ামতের ময়দানে তিন ধরনের ব্যক্তি ছাড়া আল্লাহর দরবারে কারো সুপারিশ কবুল হবে না। ওই তিন ধরনের ব্যক্তিকে সাহাবারা ডাক দিয়ে বলে, নবী গো, ওই তিন ধরনের ব্যক্তি কারা? আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ হাবিব বলে, ইয়াসমাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শাহাদা। এক নম্বর হলে নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে। আল্লাহ তাআলা ওই নবীগণদের তো আল্লাহ কবুল করবে। আল্লাহ তাআলা নবীগণদের কথাগুলো আল্লাহ তাআলা গ্রহণ করবে। দুই নম্বর হলো সুম্মাল উলামা, আলেম উলামাদের তো আল্লাহ তাআলা কবুল করবেন। আলেম উলামাদের কথা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। তিন নম্বর নবী কারা? আমার নবী বলে সুম্মা শুহাদা। এবং তিন নম্বর বলে যারা আল্লাহর রাস্তায় নবীদের জন্য যাদের জীবনকে কুরবান করে দিবে, ওই সমস্ত শহীদরা আল্লাহর দরবারে প্রার্থনা করতে পারবে। সুবহানাল্লাহ। সেই কিয়ামতের ময়দানে তিন ধরনের মানুষ ছাড়া আল্লাহর দরবারে কারো কোনো ক্ষমতা আল্লাহ গ্রহণ করবে না। ওই জন্য আপনি আমি মরেন, আল্লাহর কাছে মরেন, নবীর জন্য মরে, ইসলামের জন্য মরে, দ্বীনের জন্য মরে। যখন আপনি শহীদ হইতে পারেন, তখন বিনা হিসেবে আপনি জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে।